এ যেন প্রকৃতির কাছে ফিরে যাওয়া, কিংবা গ্রামের মেঠোপথের এক নিবিড় মেলবন্ধন। চারপাশে সারি সারি গাছ আর এরই মাঝে খালি পায়ে হাঁটার এক অভিনব ব্যবস্থা। কংক্রিটের এই শহরে শেষবার কবে মাটিতে খালি পায়ে হেঁটেছেন অনেকেই হয়তো মনে করতে পারবেন না, কিন্তু এই যান্ত্রিক শহরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে এই বোটানিক্যাল গার্ডেনে ব্যবস্থা করা হয়েছে বেয়ারফুট ট্রেল বা খালি পায়ে হাঁটার রাস্তা। ঢাকাবাসীর জন্য এই বেয়ারফুট ট্রেল নগরবাসীকে দিয়েছে এক স্বস্তির জায়গা। মর্নিং ওয়াকে আসা মানুষের পছন্দের তালিকায় ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে এই বেয়ারফুট ট্রেল। 6 ফুট প্রস্থ আর 390 ফুট দীর্ঘ এই পথ মোট 6টি সেকশনে ভাগ করা। প্রথম ধাপটি বালুর মিশ্রণে তৈরি, এরপর একই সারিতে গাছের গুড়ি, নুড়ি পাথর, দোআঁশ মাটি, পানি আর পানিতে ডোবা কাদামাটির পথ। বলা হচ্ছে এই পথে হাঁটা আকুপ্রেশার থেরাপিরও কাজ করে। আর তাই তো ব্যস্ত নগরীতেও কেউ কেউ সকালে এসে নিজেকে মেলে ধরে প্রকৃতির সঙ্গে এক নিবিড় সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন। সেখানে দেখা যায় নানান বয়সের মানুষের আনাগোনা। ঢাকা শহরে তো সবগুলাই কংক্রিট দিয়েই তৈরি করা, সেক্ষেত্রে এখানে আমরা দেখতেছি কয়েকটা লেয়ারে তৈরি করা হয়েছে। রাস্তাটা বালি আছে, মাটি আছে, কাদা আছে। এর সাথে আমি মনে করি যদি এখানে আরও যদি ঘাসের একটা লেয়ার করতো তাহলে এটা মেবি অনেক ভালো হইতো। উদ্যোগটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এটার উদ্দেশ্যেই মূলত আজকে আসা, যে সকাল সকাল যাবো, একটু খালি পায়ে হাঁটবো। ঢাকায় তো এটার আসলে কোনো সুযোগ নেই, যে কংক্রিটের শহর আসলে খালি পায়ে হাঁটবো, ওই গ্রামের ওই ফিল্ড আসলে শহরের মধ্যে থাকে না। তো আমরা তো মনে করো পঙ্গু হয়ে গেছি, না হাঁটলে তো হয় না, একটু হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগে শরীরটা। যারা বাগানে ঘুরতে আসে এদের মধ্যে কিছু অসচেতন মানুষ আছে যারা ওই মনে করেন আমার মতো যে বোতল হাতে পানি শেষ করার পরে ফেলে দেয়, বা চিপসের ব্যাগ ফেলে দেয়, এরকম অনেক বিস্কিটের ফেলে দেয়, উচ্ছিষ্ট যেটা আছে ফেলে দেয়, এরকম আমি বিভিন্ন জায়গায় দেখি। তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এই যে জিনিসগুলোকে যদি এরা করতে পারে, মানে ক্লিন করতে পারে, তাহলে ভালো হয়। বা এখানে যদি সামাজিকভাবে সে উদ্যোগগুলো নেয়, গার্ডেনের মধ্যে বিভিন্ন গেটে যে আপনারা কেউ আবর্জনা ফেলবেন না, আর যদি ফেলেন তাহলে নির্দিষ্ট একটা ফাইনের ব্যবস্থা যদি করে, সেটা আমার মনে আরও ভালো হয়। খালি পায়ে মাটিতে হাঁটা কেবল সাময়িক আনন্দই দিচ্ছে না, দিচ্ছে মানসিক শান্তিও। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মাটির সঙ্গে সরাসরি সংস্পর্শে আসার শরীরে প্রাকৃতিকভাবে তাপমাত্রাকে সামঞ্জস্য রেখে স্ট্রেস কমাতে ও মানসিক চাপ হ্রাস করতে সাহায্য করে। এখানে হাঁটতে আসা মানুষজন বলছেন সেই কথা। বালি দিয়ে হাঁটলাম, এটার মাথায় একদম কাদা আছে, সো আমি দেখেছি মাঝে মাঝে প্যারেন্টসরা তাদের ছোট বাচ্চাদের নিয়ে কাদার ভিতরেও হাঁটছে। সো এটাও শহরে থেকে একটা গ্রামের একটা ভালো পরিবেশ বা আমি বলবো যে অভিজ্ঞতা দেয়। সো আমি আসলে এই ধরনের উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি। পার্কে গার্ডেনের সার্বিক সুবিধার জন্য আমরা সবসময় জঙ্গল কেটে পরিষ্কার রাখি, যাতে মশা মাছির উপদ্রব না থাকে। তাছাড়া এই গার্ডেনের যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য আমরা সার্বক্ষণিক দৃষ্টি রাখি এবং এখানে আনসার সদস্য নিয়োজিত আছে। ঢাকাবাসীর কাছে অনেকটাই যেন আশীর্বাদ এই কাদামাটির পথ। সাধারণ মানুষের জীবনে একটু স্বস্তি আর প্রকৃতির সঙ্গে অন্যরকম এক যোগাযোগ করিয়ে দিতেই এই ব্যবস্থা, এমনটিই বলছেন এর পরিচালক। নগর জীবন বলেন, মেট্রো লাইফ বলেন, মহানগর জীবন বলেন, এটা কিন্তু আমাদেরকে প্রকৃতি থেকে ডে বাই ডে কিন্তু অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে অনেক মানুষ এই ঢাকা মহানগরীতে আপনি দেখবেন যে এসি রুম টু এসি রুম হচ্ছে তাদের কাজ কারবার, এবং তারা অনেক সময় এই যে গাছের পাশে, যে পশুর পাশে, তারপর হচ্ছে পাখিদের পাশে, প্রজাপতির পাশে যাবে, মানে সেই সুযোগটা অনেকেই পান না। তো এই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু এই ঢাকা মহানগরীর মধ্যে কিন্তু এটা একটা কিন্তু সুন্দর একটা রক্ষিত এলাকা, এবং এখানে কিন্তু চমৎকার একটা ইকোসিস্টেম আছে। এটার 96% কিন্তু ক্যানোপি কাভার আছে। তো যাদের কিন্তু প্রকৃতি
দেখার ইচ্ছা হয়, স্বাদ জাগে, তারা কিন্তু এখানে আসেন। গাছের সাথে সম্পর্ক, সরাসরি সম্পর্ক আছে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, যার কারণে আমি লক্ষ্য করলাম ডে বাই ডে মানুষের সাথে প্রকৃতির কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে দিন শেষে প্রকৃতিটাই ফিরতে হবে এবং প্রকৃতির একটা অর্গানিক বস্তু হিসেবে তো আমরা মিশে যাব। তো এই জন্য আসলে মানুষকে কীভাবে প্রকৃতির টাচে নিয়ে আসা যায় সেই একটা চিন্তা থেকেই কিন্তু এই কাজটি করা। কর্মময় জীবনে ব্যস্ততা আর নানান কাজের চাপে জর্জরিত আমাদেরই জীবন। একটু বিরতি নেওয়ারও নেই যেন কোনো ফুসরত। এসবের মাঝে সবুজে ঘেরা এই বোটানিক্যাল গার্ডেন যেন ইট পাথরে ঘেরা এই শহরের মানুষদের এক প্রকার শান্তির ভাণ্ডার। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ, ঢাকা।